সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাং ভগবান স্বয়ং ইন্দ্রস্বর্গে কথম দৈত্যানবধি বিষম যথা। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ভগবান, একটা বিষয় আমার মাথায় আসে না। যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, ভগবান সর্বত্র সমদর্শী, কিন্তু এটা তো ওই রকম ভাবে দেখা যায় না। সবসময়ই দেখা যায় ভগবান দেবতাদের পক্ষ নেন আর অসুরদেরকে তাড়ন করেন, তাদের বধ করেন। এমনটা কেন? এটা তো ভগবানের বৈশিষ্ট্যের সাথে যায় না। তো আমি আমার হৃদয়ের এই সংশয় দূর করতে পারছি না, তাই আপনি কৃপাপূর্বক আমার এই সংশয়কে দূর করে দিন। কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুক্তিতে একটা কথা রয়েছে, অনেক সময় যা হয় তা দেখা যায় না, আর কখনো কখনো যা দেখা যায় তা সঠিক নাও হতে পারে। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা। আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে এইরকমই আমরা দেখে থাকি যে ভগবান দেবতাদের পক্ষ নিয়েছেন আর অসুরদেরকে তাড়ন করছেন, তাদের বধ করছেন, তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু এই কথাটা বাস্তব নয়। ভগবান গীতাতে স্পষ্টই বর্ণনা করলেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তি। এখানে বর্ণিত রয়েছে যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে নিজেও ভজনা করি। যদিও এখানে লিখিত আছে যে আমাকে যেভাবে ভজনা করেন আমি তাকে সেভাবে অনুগ্রহ করি, কিন্তু মহাজনগণ আস্বাদন করছেন না। ভগবানকে কোনো প্রাণী, কোনো জীব বা মনুষ্য যেই হোক, যেই রকম ভাবে ভজনা করেন ভগবান তাকে সেরকম অনুগ্রহ করেন না, বরং উনি ওই রকম ভাবে ভজনা করেন। যেমন কালকে একটা প্রসঙ্গ এসেছিল, আমরা যতটুকু আরতি নিয়ে ভগবানকে ডাকি তার থেকে আরো অনেক অনেক গুণ বেশি আরতি নিয়ে ভগবান আমাদের ডাকেন। আমরা আজীবন জানি ভগবান শুধু ভক্তের জন্যই রয়েছেন, কিন্তু কথাটা অর্ধেক সত্য। গাছের মধ্যে বেল পাকলে তাতে যেমন কাকের কিছু এসে যায় না, তেমনি ভগবান ভক্তের জন্য আছেন, তাতে অভক্তের কি এসে যায়? অভক্ত কেন ভগবানকে ডাকবে? মূলত বিষয় তো এটাই। কিন্তু আসল সত্য হচ্ছে ভগবান ভক্ত অভক্ত উভয়েরই কাছে সমান। উনি সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, কিন্তু কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। যে যেমন যেমন কর্ম করবে তেমন তেমন ফল সে প্রাপ্ত করবে, এতে ভগবানের কোনো হাত নেই। যে প্রমাণ কি? যেই কথাটা প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ, সেই প্রশ্নের মূল উত্তরে যে দৃষ্টান্তটা এসছে এটা হচ্ছে বলি মহারাজের দৃষ্টান্ত। বলি মহারাজকে ভগবান ছলনা করতে এসেছিলেন, তার সবকিছু নিয়ে নেবেন, কিন্তু
ফলে কি দেখা গেল? ভগবান বলি মহারাজের সবকিছু নিয়ে নিয়েছেন, না ভগবান এসে আবদ্ধ হয়ে গেছেন? বলি মহারাজকে বন্ধন করতে এসে ভগবান নিজে আবদ্ধ হয়ে গেলেন নাকি? আজীবনের জন্য তার কাছে থাকার কথা দিয়েছেন। ভগবান এমন কোন ভক্ত আছেন যে ভক্তের কাছে আজীবন সাক্ষাতে থাকেন? আর আছে কি? আর তো নাই। কিন্তু আজীবন ওই সুতল লোকে যতদিন পর্যন্ত পরবর্তী কল্প না আসবে, সেই বলি মহারাজ ইন্দ্র না হবেন, ততদিন পর্যন্ত ওখানেই উনি গদা কাঁধে নিয়ে পাহারা দিয়ে যাচ্ছেন। এখন এখানে কি বলি মহারাজের প্রাপ্তি হয়েছে না অপ্রাপ্তি হয়েছে? নিশ্চয়ই প্রাপ্তি হয়েছে। আর যে পাওয়া সামান্য দৃষ্টিকোণ থেকে বিশাল বিষয়, যে স্বয়ং ভগবান যিনি কি করেন বিভিন্ন মাধ্যম দিয়ে বা তিনি নিজে ভক্তকে অভক্তকে অনেক কিছু দিয়ে থাকেন, কিন্তু নিজেকে সব জায়গায় দেন না। এরকম আছে না চৈতন্য চরিতামৃতে, যে ভগবান ভক্তি মুক্তি দিয়ে থাকেন কিন্তু ভক্তিটা দেন না। নাহি দেন প্রেমদন রাখেন লুকাইয়া। উনি মুক্তি দেন, মুক্তি দেন, কিন্তু প্রেম ধন দিতে চান না। দিতে চান না কেন? যে না, আমি যদি কাউকে প্রেম ধন দান করি তো তার দ্বারা আমাকে আবদ্ধ হতে হবে। তো একজন ব্যক্তি হন না তিনি ভগবান, উনি এমনিতেই কি শুধু শুধু যার তার দ্বারা আবদ্ধ হয়ে যাবেন? এটা হতে পারে? একটু বিচার করার তো অপেক্ষা রয়েছে। দেখুন, একটা কথা রয়েছে যে ভক্ত যদি ভগবানের দিকে 1 পা আগান তো ভগবান তার দিকে 10 পা আগাবেন। উনি যখন বামন রূপে এলেন তো বলি মহারাজ উনি তো দেখেই যজ্ঞস্থলে উঠে দাঁড়িয়েছিলেন। যজ্ঞস্থলে উঠে দাঁড়িয়ে কি বলেছিলেন? খুবই তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছিলেন। আমরা জানি যজ্ঞের আসনে বসলে উঠা যাবে না যজ্ঞ শেষ করার আগে। যজ্ঞ পরিপূর্ণ হওয়ার আগে যদি উঠতে হয়, আবার ওই আসন শুদ্ধি, ওই আবার ন্যাস ট্যাস করে তারপর প্রথম থেকে শুরু করতে হবে। কিন্তু উনি ভগবান বামনদেবকে দর্শন করা মাত্রই, আসলে ভগবানের রূপটা কেমন, উনি সারা জগৎকে মোহিত করেন না। উনি বামনদেবকে দর্শন করা মাত্রই যজ্ঞস্থলে উঠে দাঁড়িয়েছেন। শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হননি, উনি একদম এগিয়ে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন। এই হাত জোর করে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। প্রণিপাত করেই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, হে ব্রাহ্মণ, হে ব্রহ্মচারী, আপনি আমার যজ্ঞস্থলে উপস্থিত হওয়াতে আমার যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। যজ্ঞের পূর্ণতা প্রাপ্তি হয় কিসে? ইনি তো তখন জানেন না বামনদেব ভগবান, ইনি তো উনাকে ব্রাহ্মণ বলেই জানেন, ব্রহ্মচারী বলেই জানেন। তো কোন সাধুর আগমন হয়ে গেলে সেই যজ্ঞস্থল পূর্ণ হয়ে যায়। শুধু কি তাই, ভগবান তো আরো কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। উনি বলছেন যে আমরা জানি হরিনাম সংকীর্তনের পরে মহান্ত বিদায়ের সময়, ওই সময় চরণ ধুলির মহিমার কীর্তন করা হয়, ব্রজের ধুলির মহিমা। সেই ধুলি মেখে গেল নন্দের বেটা কানু, ধুলা মাকরে আনন্দ মনে, এই না ব্রজের ধুলা, ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু। এখন এই চরণ ধুলির মহিমা মূলত তো এখানে ভগবান বামনদেব ব্রহ্মচারী রূপে এসেছেন, চরণ ধুলি পড়েছে, এটাই তো বড় কথা। প্রথমে তো উনি এলেন, আসার পরে কি হবে এটা তো দেখার বিষয় নয়। মূল দেখার বিষয় উনি এসেছেন মানে পূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে যদি কিছু প্রাপ্তি হয় সেটা বোনাস হবে।
যেমন কিরকম, দ্রৌপদী উনি কি করেছেন, এক সাধুকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, যুধিষ্ঠির মহারাজকে বলেছেন আপনি যান, ওনাকে গিয়ে আমন্ত্রণ করে আসুন, উনি যাতে এই গৃহে একটু আগমন করে চরণ ধুলি দেন, একটু প্রসাদ পান। সাধুর কাছে যখন যুধিষ্ঠির মহারাজ গেলেন, যুধিষ্ঠির মহারাজকে এমন একটা শর্ত দিয়ে দিলেন সাধু যে কোনোভাবেই তাকে আর বাড়িতে আনা সম্ভব নয়। উনি বললেন আমি তোমার এখানে যেতে পারি, একটা শর্ত আছে। বলছে শর্তটা কি? শর্তটা হচ্ছে তুমি যদি 1000 অশ্বমেধ যজ্ঞের ফল আমাকে অর্পণ করতে পারো তবে তোমার এখানে আমি ভোজন করতে যাব। তো যুধিষ্ঠির মহারাজ তো 1000 অশ্বমেধ যজ্ঞ করেননি। বলছে অন্য কি কোনো ব্যবস্থা নেই? বলছে না, বিকল্প কোনো ব্যবস্থা নেই, রাস্তা একটা। তাহলে এখন কি করা? বলছে আপনি আসুন, আর আপনার এখানে যাওয়া হবে না। মন খারাপ করে চলে এলেন। দ্রৌপদী জিজ্ঞাসা করলেন ওই সাধুকে নিয়ে এলেন না? বলছে সাধুকে কি করে নিয়ে আসবো? উনি এমন এক শর্ত দিয়েছেন, ওই শর্ত পূরণ করার মতো ক্ষমতা আমার নেই। বলছে কি শর্ত? বলছে এমন এমন বিষয়। তো চলুন আমি যাচ্ছি। সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। যে এখন প্রণাম করার পর উনি বলছেন আগেই তোমার স্বামীকে মানা করে দিয়েছি, শর্ত শোনোনি তুমি, আবার এসছো। সাধু কিন্তু সাধুর বিশেষত্ব হচ্ছে এক কথা বারবার বলতে উনি অভ্যস্ত নন, পছন্দ করেন না। এক কথা বারবার বলা সাধুর সময় নষ্টের মতো। এই সময়টা অন্য কথা বললে হবে। তখন দ্রৌপদী বললেন আমি আপনার শর্ত মানতে পারবো। তুমি কি করে শর্ত মানবে? তোমার স্বামী মানতে পারেনি, তুমি স্ত্রী হয়ে কি 1000 অশ্বমেধ যজ্ঞ করেছো? বলছে অবশ্যই করেছে। বলছে কি করে করেছো? বলছে শাস্ত্রে লেখা আছে যখন কোনো ব্যক্তি কোনো সাধু দর্শনে যায় প্রতি পদক্ষেপে লক্ষ লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল হয়। তো আমি আপনার এখানে এসেছি এক পদক্ষেপে তো আসিনি, শত শত হাজারো পদক্ষেপে এসেছি। তো এক পদক্ষেপে যদি লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল হয় তো আমার কত অশ্বমেধ যজ্ঞের ফল হয়েছে? তো এখান থেকে যদি আমি আপনাকে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল দান করে দিই আমার কি আসবে যাবে? সাধু এবার হেসে ফেলেছেন। বলছে যে জন্য কৃষ্ণ বোঝে সে বড় চতুর। তো বলবার তাৎপর্য হচ্ছে সাধু এসেছেন এই আশাটাই সবচেয়ে বড় কথা। আরে সাধুর কাছ থেকে কিছু পাবো এটা পরের কথা। বৈষ্ণব বন্দনায় ঠাকুর মহাশয় তো স্পষ্ট করেই বর্ণনা করে দিলেন যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কথা বলার অপেক্ষা নেই। আমি এক জায়গায় সাধু দর্শন করতে গেলাম, সাধু আমার দিকে ফিরেও তাকালেন না, শুধু শুধু এত টাকা খরচ করে এলাম। সাধু কথাও বললেন না, বলছে অপেক্ষা নেই, কোনো প্রয়োজন নেই। তো কি আছে? বলছে বিষয়টা হচ্ছে আপনি যে সাধুর কাছে গিয়েছেন এতেই কৃপা হয়ে গেছে। সাধু আপনাকে কি বললো, কি কথা না বললো না তাকালো, তাতে কি আসলো? দর্শনে বলতো আপনি তো দেখেছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা জলে নামলে আপনার কৃপা হবে। শীতের দিন গঙ্গা জলে নামতেও তো বেসামাল পরিস্থিতি হয়। আচ্ছা গরমের দিনে না একটু ট্যাপ ছেড়ে দিয়ে বসে থাকা যায় কতক্ষণ? আমরা বসেছিলাম এত গরম কতক্ষণ আগে। কিন্তু শীতের দিন বসে থাকা যায় কি? বললেই তো নামা যায় না। আর গঙ্গা তো বললেই কাছে চলে আসে না, অনেক দূরত্বের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, হ্যাঁ অনেক কিছুর অপেক্ষা আছে। নামবে, স্নান করবে, স্পর্শ হবে না, পরে কৃপা হবে। কিন্তু বৈষ্ণবের তো স্পর্শের অপেক্ষা নাই, দর্শন করা মাত্রই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। এই জন্যই তো ভগীরথ যখন গঙ্গা দেবীকে এই পৃথিবীতে নিয়ে আসছিলেন তখন গঙ্গা দেবী শর্ত দিয়েছিলেন না যে আমি যে ওখানে যাব সব পাপীরা সব পাপ এসে আমার উপরে ঢালবে। তো আমার উপরে যদি ঢালে এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাবো?
সব কিছুর তো একটা সমাধান থাকা উচিত। যেমন ব্রহ্মহত্যার পাপকে 4 ভাগে ভাগ করা হলো না, শর্ত দিয়ে না এক এক ভাগ ভাগ করে দেওয়া হলো। স্ত্রীলোককে 1 ভাগ, জলকে 1 ভাগ, এরকম দেওয়া হলো না। শর্ত দিয়ে কিন্তু দেওয়া হয়েছে যে আমি কি করে এই পাপ থেকে মুক্তি পাবো। তো গঙ্গা থেকে উনি থরি চলে আসবেন, তো আসার আগে উনি এই কথাটা বললেন। আসলে উনি কি জানতেন না? জানতেন, কিন্তু আমরা তো এই বিষয়টা বুঝতে পারতাম না। এই কথাটা যদি প্রকাশ না হতো ভাগবতে লেখা হতো না, আর ভাগবতে লেখা না হলে আমরা কোত্থেকে জানতাম? তাই বলা। উনি তখন কি করলেন? এই ভগীরথ বললেন, হে মাধব, এই পৃথিবীতে তো শুধুমাত্র পাপী নাই, সাধু তো আছে। যখন কোনো নিষ্কিঞ্চন সাধু তোমার জলে নেমে স্নান করবেন, তোমার পাপ মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাবে। এই জন্যই তো বলছে না, সংকীর্তনের ধুলি যদি পরে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হন, গঙ্গাও পবিত্র হন, ভাগবতে বলে। তাই চরণ ধুলির মহিমাটাই সর্বাগ্রগণ্য। তো উনি গিয়ে বললেন, জগতে উঠে গেছেন। কেন উঠে গেছেন? যেমন আমরা ভাগবতের প্রথমে দেখি না, 1000 বছর ধরে যজ্ঞ করবেন সেই রকম সংকল্প করে বসেছেন। কিন্তু সুত গোস্বামীকে দেখে এরা বলছে এই যজ্ঞের সামনে বসে থাকতে থাকতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে। চতুর্দিকের বৃক্ষলতার কি একটা অবস্থা, ধোঁয়ায় আগুনে একদম বিবর্ণ সব। তো সুতরাং এখন আর যজ্ঞের অপেক্ষা নেই। আপনার মুখে ভাগবত কথা শ্রবণ করব, সমস্ত যজ্ঞের ফল এখানেই হয়ে যাবে। তাই নয় কি? তেমনি উনি উঠে দাঁড়িয়ে আর ওখানে চলেই গেলেন। এটা ভাবলেনও না যজ্ঞটা কি পূর্ণতা প্রাপ্ত হবে কিনা, আবার প্রথম থেকে শুরু করতে হবে কিনা। উনি তো এটা ছেড়েই দিয়েছেন, আর করতেই হবে না। বলছে, আপনি এসছেন, এখন আমি আপনার কি সেবা করতে পারি বলুন। যে সেবা আর কি করবে? বলছে, না, আপনাকে কিছু দান গ্রহণ করতে হবে। আমি তো সংকল্প করেছি যেই আসবে তাকে দান করব। তা আপনি ব্রাহ্মণ, এই সুযোগ আমি হাতছাড়া করবো কেন? আপনি কি নেবেন বলুন? সুন্দরী ব্রাহ্মণ কন্যা লাগবে, রথ, হাতি, ঘোড়া, গাভী ইত্যাদি বলতে লাগলেন সিরিয়ালে। কোন রাজ্য? উনি কথা বলেন না, কি নেবেন বলুন। বলছে, দেখুন, আমি তো কিছু নেব না, আমার ত্রিপাদ ভূমি হলেই হয়ে যাবে। তো ত্রিপাদ ভূমি হলে হয়ে যাবে, এই কথা বলার সাথে সাথে বলি মহারাজ হাসলেন। এসে বললেন, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? আমরা বলি না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না তো? বলছে, না, বলো, কি বলবো। আমি দেখতে ছোট, আপনার চাওয়াটাও ছোট। আমি এই ত্রিভুবনের অধীশ্বর, স্বর্গমর্ত পাতাল আমার আন্ডারে আছে। আমি চাইলে আপনাকে একটা রাজত্ব দিয়ে দিতে পারি। আপনি আমার কাছে ত্রিপাদ ভূমি চাইছেন, আপনি কি আমাকে উপহাস করছেন? তখন ভগবান বামনদেব বললেন, দেখো, ত্রিপাদ ভূমিতে যার সন্তুষ্টি আসে না, সারা পৃথিবী দিয়ে দিলেও তার সন্তুষ্টি আসবে না। আমার ত্রিপাদ ভূমি যথেষ্ট। আচ্ছা, যেমন আপনার আজ্ঞা। এতক্ষণ খুব ভালো করে পরখ করছিলেন শুক্রাচার্য। ইনি কোনো সামান্য ব্রাহ্মণ হতে পারেন না, এত নির্লোভ কি করে হতে পারে? আর উনি খুব ভালো করে দেখে বুঝতে পারলেন এ আর কেউ নয়। ইনি এইবার এদিক থেকে বামনদেব বলছেন যে আপনি সংকল্প করেন, হাতে জল নিয়ে মন্ত্র পড়েন, নমো ওম বিষ্ণু বিষ্ণুরোম তৎসদিত ইত্যাদি মন্ত্র বলুন। আচ্ছা, তো মন্ত্র বলবেন, এমন সময় গিয়ে উপস্থিত হয়েছেন শুক্রাচার্য। মহারাজ, তুমি দান দেবে না। বলছে, কেন গুরুদেব? কারণ ইনি কোন সামান্য ব্রাহ্মণ নন, ইনি ভগবান বিষ্ণু, তোমাকে ছলনা করতে এসছে। এইবার বলি মহারাজ ভগবান বামনদেবের চরণ থেকে মাথা অবধি দেখছেন। দেখে উনি বলছেন, মনে মনে ভাবছেন, যিনি সবাইকে দান করেন
তিনি আজকে আমার জন্য ভিখারি হয়ে এসেছেন, এই সুযোগ কি আমি আর পাবো? আগে আমার মনে সংশয় হয়েছিল যে আমি দান করবো কিনা। গুরুদেব, আপনার কথা শুনে আর ওনাকে দেখে আমার বিশ্বাস হয়ে গেছে, এখন আমার সংশয়টা থাকা উচিত নয়, এটা আমার সুবর্ণ সুযোগ, আমি তো দান করবো। তো তোমার সব নিয়ে নেবে, তো নিয়ে নেক না, কি আছে, এমনিতেও তো সাথে কিছু যাবে না, আসার সময় কিছু নিয়ে আসেনি, এখানেটা এখানেই করে থাকবে, তো আমি কেন দেব না, এটা তো আমার সুযোগ। অনেকভাবে বোঝালেন, উনি বুঝলেন না। উনি বলি মহারাজ দেবেন, তো জল নিয়ে সংকল্প করতে গেছেন, তখন ওই কমণ্ডলের ভেতরে গিয়ে ঢুকে গেছে না, তো একটা কমণ্ডলের ভেতরে ঢুকে গেছে, জল পড়ছে না, তো কি করবে, একটা পুষ দিয়ে একটা আঘাত করে দেখি ভেতরে কি লেগে আছে, চোখের মধ্যে গিয়ে লাগলো, তো কানা হয়ে গেছে। হ্যাঁ, বলছে দান করতে গেলে যদি করো মানা, তাহলে তুমি হয়ে যাবে আজীবনের কানা। হ্যাঁ, আজীবনের জন্য তুমি কানা হয়ে যাবে। দান করতে গেলে মানা করতে নাই, বরং দান করতে গেলে বলতে হয় যে আরো বেশি বেশি দান করো। হ্যাঁ, তখন উনি কি করলেন, উনি হাতে জল নিয়ে সংকল্প করলেন এবং এবার বললেন আপনার যেখান থেকে ইচ্ছে দিন। তখন এইবার কথায় বলে না যে স্বার্থের যখন সময় আসে, তখন লোক সব রূপ পাল্টে গেল। এমনি দেখবে বাবা কি ভক্তি, সপনা একদম ভক্তি ঝরে ঝরে পড়ছে রসের মতো টৈটম্বুর, কিন্তু যখন স্বার্থ চলে আসবে তখন ভক্তি গিয়া সাদের উপরে উঠে। হ্যাঁ, তখন এবার ভগবান কি করলেন, নিজের আসল রূপ দেখালেন, এক চরণ দিয়ে সারা পৃথিবী, তো আরেক চরণ দিয়ে সারা আকাশ ঢেকে দিলেন, যেদিকেই তাকায় চরণ ছাড়া কিছু দেখা যায় না। তখন এইবার বলি মহারাজ উনি খুব ভালো করে ভগবানের চরণ দর্শন করছেন, আর এদিকে উনি অর্থাৎ ভগবান বামনদেব বলছেন, বলি এইবার তুমি আরেক পায়ের ভূমি দান করো। বলছো প্রভু আমারও দেওয়ার মতো জায়গা নাই, আর তোমারও তো চরণ নাই। বলছে না, তুমি তো সংকল্প করেছো ত্রিপাদ ভূমি দান করবে, তুমি যদি ভূমি দিতে পারো, জায়গা দিতে পারো, তো আমি চরণও দিতে পারি, বলো। আর তুমি ত্রিপাদ ভূমি দান না করলে, তুমি যে সংকল্পে বলেছো ত্রিপাদ ভূমি, এই তোমার সংকল্প অপূর্ণ হয়ে যাবে, তুমি নরকে যাবে। তখন বলি মহারাজ ভাবছেন সবই তো দিয়ে দিয়েছি, কিন্তু যা দিয়েছি এগুলি কি আমার কিছু আছে? তো সব দিয়ে দিলাম কিন্তু নিজেকে দিলাম না, তো এটা দেওয়া হলো কি? আপনি দান করেছেন, মন থেকে দেননি। আপনি রজগুণের দ্বারা আবদ্ধ হয়েও তো দান করতে পারেন, তখন তো এইটা দান হিসেবে স্বীকৃতি পাবে না। তো উনি ভাবলেন সব দিয়ে দিয়েছি, যেহেতু ভগবান, তো এই সম্পত্তিগুলি তো ওনারই ছিল, তো এখন কি করতে হবে, এখন আমি নিজেকে ওনার কাছে দান করব। তখন উনি বললেন তোমার আরেকটা চরণ আমার মস্তকে প্রদান করো। তো ভগবানের নাভির থেকে একটা চরণ বেরিয়ে এসেছে, এই চরণটা মস্তকে বলি মহারাজ ধারণ করলেন। এইবার বলি মহারাজ উনি খুব খুশি হয়েছেন যে ভগবানের চরণের নিচে আমার স্থান হয়েছে। ভগবান বললেন দেখি আরেকটু পরীক্ষা করি। বলছে শোনো, শাস্ত্রে বর্ণিত আছে দান করতে গেলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। কথা তো সত্যি, শেষ ওই বিশ্বামিত্র ঋষির মতো না হয়ে যায়। দক্ষিণা দিতে গিয়ে একদম মনে নাই সেই হরিশ্চন্দ্র রাজার কথা, তো এমন না হয়ে যায়। তো উনি বললেন আমার তো দক্ষিণা দেওয়ার ব্যবস্থা নেই, কারণ সব তো আপনি নিয়ে নিয়েছেন। বলছে তাহলে দান পূর্ণ হয়নি। আমরা গীতাতে পড়েছি না, দক্ষিণাবিহীন দান দান হয় না, দক্ষিণা কম বেশি দিতেই হয়। এমন সময় উনি মাথা নিয়ে বসে আছেন, ওনার স্ত্রী বৃন্দাবলী দৌড়ে এসে বলছেন যে প্রভু আপনি বড় স্বার্থপর,
তুমি কে? ভগবান তো ওনাকে চেনেন, বলছে তুমি কে? বলছে আমি মহারাজের স্ত্রী। তুমি আমাকে স্বার্থপর বলছো, কারণটা কি? বলছে কৃপা কি আমার স্বামীকে একলাই করবেন, আমাকে করবেন না? দক্ষিণা হিসেবে আমাকে নিয়ে নিন। দেখুন ভগবানের প্ল্যান কি ছিল? যদিও ভগবান জানেন না এমন নয়, কিংবা ভগবানের কোনো অপূর্ণতা আছে এমনও নয়, এটা ভক্ত আর ভগবানের একটা বিশেষ লীলা। তো ভগবানের প্ল্যান ছিল যে আমি বলিকে ছলনা করব। এখন বলিকে ছলনা করতে এসে, বলিকে বন্ধন করতে এসে ভগবান নিজে আবদ্ধ হয়ে গেলেন। তো এখন বলি তো দৈত্য, বলি দৈত্য, অসুর। এখন এখানে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে কি বলি মহারাজ উনি একজন ভক্ত যা পান তাই পাননি? এবং একজন ভক্ত সর্বোচ্চ স্তরে গেলে যতটুকু পান ততটুকু বলি মহারাজ পেয়েছেন। তো আমরা কি করে বলবো ভগবান পক্ষপাতিত্ব করছেন? দেবতাদের পক্ষে থাকেন তো অসুরদেরকে মারেন, এমনটা হতে পারে কি? এর থেকে বড় দৃষ্টান্ত, ভালো দৃষ্টান্ত তো হয় না। তো বিষয়টা একটু বুঝিয়ে বলো। বিষয়টা হচ্ছে এই পৃথিবীটা নশ্বর এবং মুহূর্তের মধ্যে যে কোনো সময় পাল্টে যেতে পারে। এখন দুদিন ধরে ভালো গরম করেছে, আগামীকাল বৃষ্টিও হতে পারে, ওই গরমটা নাও থাকতে পারে। এখন ঘরের মধ্যে দুটো ফ্যান চালানো হচ্ছে, তখন ওই ছোটটাই হয়ে যেতে পারে। অর্থাৎ সবই পরিবর্তনশীল। তেমনি এই পরিবর্তনটা কিসের দ্বারা হয়? মহাকালের দ্বারা। মহাকাল এই পরিবর্তনটা করে। আর মহাকালের কাছে তিনটি অস্ত্র রয়েছে। এই তিনটি অস্ত্র হচ্ছে তিনটি গুণ, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। শীতের দিনে শীতের মহিমা বেশি, বৃষ্টির তো এখানে কোনো দাদাগিরি নাই। তেমনি গীতাতে আছে না, যখন সত্যগুণ কার মধ্যে মানে বর্ধিত হয়, তখন রজতম নিচে চলে যায়। তো যখন সত্যগুণ পৃথিবীতে এই প্রকৃতির মধ্যে বিশেষভাবে বিরাজ করে, তখন দেবতাদের পক্ষে ভগবানকে অবস্থান করতে হয়। তখন দেবতারা জিতে যান অসুরদের সাথে। যখন রজগুণ প্রবল হয়, তখন মনুষ্য জগতের লাভ হয়। আর যখন তমগুণ প্রবল হয়, তখন ওই দৈত্য অসুর এরা দেবতাদেরকে পরাজিত করে ওই সব দখল করে নেয়। তো এখান থেকে আমরা যতটুকু বুঝলাম, এখানে ভগবানের কোনো হাত, একদিক থেকে তো ভগবানই সব করেন, কিন্তু ভগবানের ব্যক্তিগত কোনো বিষয় আছে কি যে আমি দেবতাদের পক্ষে অসুরদের পক্ষে না, এই ভাবনায় কি কোনো কর্মণি করছেন এখানে? এমনটা তো দেখা যাচ্ছে না। সুতরাং গুণের প্রভাবে এক এক সময় এক একজনের বিজয় হয়। সবসময় সবার বিজয় হতে পারে না। ব্যবসা কি সবসময় সমান চলে? এখানে তো অনেকেই ব্যবসায়ী থাকতে পারে, ব্যবসাটা তো সবসময় সমান চলে না। কখনো ব্যবসার মন্দা হয়, কখনো ব্যবসা উপরে উঠে যায়, এমন হয়। তেমনি ভক্তিও এমন হয়। কোনো কোনো দিন তো চোখ বন্ধ করলে গুরুদেবের চরণের ধ্যানই করা হয় না, আসতেই যায় না, এত কষ্ট করেও আসে না। আবার কোনো কোনো দিন এত স্পষ্টভাবে আসে। কেন? পরিবেশ, পরিস্থিতি, মানসিকতা, সঙ্গ ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের মনটা বিক্ষিপ্ত হয়, নতুবা মনটা স্থির হয়। এটি কিসের প্রভাব? ওই তিন গুণের প্রভাব। আর পৃথিবীতে যা কিছু চোখের সামনে দৃশ্যমান, সব কিছু তিন গুণের মাধ্যমেই হচ্ছে। সুতরাং হে মহারাজ, সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত, তুমি যে আমাকে প্রশ্ন করলে যে ভগবান দৈত্যদের পক্ষ নেন না, কখনো দেবতাদের পক্ষ নেন, এই বিষয়টা এমনটা নয়। এই কথা বলার পর যেমন গীতাতে একটা শ্লোক রয়েছে, ভগবান অর্জুনকে স্পষ্টই বর্ণনা করছেন, মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীতুষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন অনিত্যাস্তান তিতিক্ষস্য ভারত। এই যে বিষয়টা এরকম, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যখন সংযোগ হয়, তখন সুখ দুঃখের অনুভব হয়। যেমন স্বপ্ন দেখলাম, ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি আমি ফ্লাইটে করে শো করে উড়াল দিয়ে সুইজারল্যান্ড চলে গেছি।
ফিনল্যান্ড চলে গেছে, উন্নত রাষ্ট্র, সবচেয়ে ভালো জায়গা। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, কি হলো, ওরে সর্বনাশ, এখান দিয়ে ওই যে ছিদ্র আছে না, ছিদ্র দিয়ে জল পড়েছে মুখের মধ্যে, সব ওই ঘুম ভেঙে গেছে। সত্যিটা কোনটা? শো করে উড়াল দিয়ে চলে যাওয়া তো সত্য নয়। সত্যিটা হচ্ছে চোখে জল পড়েছে তো ঘুম ভেঙে গেছে। কিভাবে? ওই বৃষ্টির জল বাইরে পড়ার আগে ঘরের ভেতর পড়ছে। এটা হচ্ছে সত্যি। এই পৃথিবীর বিষয়গুলি হচ্ছে মরুভূমির মরীচিকা। মরুভূমির মরীচিকা মতলব মরুভূমিতে কোনো জলের ব্যবস্থা থাকে না, কিন্তু যে ব্যক্তি পিপাসার্থ সে কি করে, সেই পিপাসার্থ ব্যক্তি সেই জলের জন্য আকুল হয়ে যায়, আকুল হয়ে চতুর্দিকে খুঁজতে থাকে। এখন ওই সূর্যের যে কিরণ, এটা যখন বালির মধ্যে পড়ে চকচক করে, দূর থেকে দেখলে কি মনে হয় জলের মতো। তো ওই লোকটা ওখানে চলে যায়, গিয়ে দেখে ওরে সব জল তো নাই, শুধু 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 এসছি। কথায় বলে না, তুমি মরুভূমির মরীচিকার পিছনে ছুটছো, এটা হচ্ছে মরুভূমির মরীচিকা। তো এই মরুভূমির মরীচিকা এই সংসারের সমস্ত কিছুই, কিংবা রজ্জুতে সর্বভ্রম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কালো একটা কি পড়ে আছে, এমনিতেই স্নায়ুতন্ত্র ভালো কাজ করে, এটা খুব কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে কাজ করে নেয়। রজ্জুটা দেখেই লাভ দিয়ে দিয়েছি। কি ভেবে লাভ দিয়েছি? সর্প ভেবে লাভ দিয়েছি। পিছন ফিরে তাকাই তো আমার পিছনে আসছে না, পড়ে আছে না, উল্টো দিকে দৌড় দিয়েছে, ও আগের মতোই পড়ে আছে। ভালো করে পরখ করলে দেখা যায় ও এই সব বনার, এটা তো একটা দড়ি। হ্যাঁ, এই জন্য বলে এই সমাজের যত কিছু, এই সংসারের যা কিছু দেখা যাচ্ছে, হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি শীত আর গরমের মতো। একটু আগে বললাম, শীত আর গরমের মতো আসে যায় আসে যায়, এগুলি অনিত্য। তো এইগুলিতে বিচলিত না হয়ে, এই অনুভূতির দ্বারা, ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে তুমি সহ্য করার চেষ্টা করো। এই হচ্ছে মোটামুটি ভগবানের এই গুণের প্রভাবে, এই সৃষ্টির তিন গুণ। উনি নিজে ত্রিগুণাতীত, কিন্তু এই পৃথিবীটা এই ত্রিগুণের দ্বারা সৃষ্টি করেছেন। এবং কখনো কখনো উনি এমন কর্ম করেন যে কর্মে আমরা সাধারণ মানুষরা মনে করে থাকি ভগবানও মনে হয় ত্রিগুণের দ্বারা আবদ্ধ। নতুবা একটা জরাবের সে একটা তীর মারবে, এতে কেন ভগবানের মৃত্যু হবে? তাই নয় কি? তো কখনো কখনো মনুষ্য রূপে যখন ভগবান আসেন, উনি মানুষের মতো লীলা করে থাকেন। হ্যাঁ, আর সবকিছু চলছে কিসের উপর ভিত্তি করে? এই ত্রিগুণের উপর ভিত্তি করে চলছে। সুতরাং হে মহারাজ, তুমি এইসব নিয়ে চিন্তা করো না, তোমার মনের সংশয় দূর হয়েছে। এই একই কথা তোমার যে বড় জ্যেষ্ঠ পিতামহ ছিলেন যুধিষ্ঠির মহারাজ, উনি দেবর্ষি নারদকে এই প্রশ্ন করেছিলেন। বলছে, কোন প্রশ্ন করেছিলেন? যখন প্রশ্নটা এমন ছিল, যখন শিশুপালের মৃত্যু হয়ে গেল না ভগবানের চক্রাঘাতে, 100টি অপরাধ ক্ষমা করবেন, 100 পূর্ণ হয়ে গেল, তো শিশুপালের গলা কেটে গেল চক্রের দ্বারা। তখন সবার সম্মুখে শিশুপালের থেকে একটা জ্যোতি এসে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলে গেল, সবাই দেখতে পেলেন। এটা দেখে যুধিষ্ঠির মহারাজ দেবর্ষি নারদকে প্রশ্ন করলেন, হে দেবর্ষি নারদ, একটা কথা বলুন, এই শিশুপাল তো আজন্ম ভগবানের বিরোধিতা করেছে, তো এ কি করে মৃত্যু হয়ে গেল তার, আর তার শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে সেই আত্মাটা পরমাত্মাতে বিলীন হয়ে গেল? কারণটা কি, বিষয়টা কি, এটা কি করে হতে পারে? এটা যদি সবার বেলায় হতো আমি মানতাম। যারা যারা ভগবানের বিদ্বেষ করেন সবার বেলায় তো এমন হয় না।
সবার বেলায় হয় কি না? কার হয়নি? ব্যান রাজার হয়েছিল, ব্যানের তো নরকবাস হয়েছিল, কিন্তু সেও ভগবানের বিরোধী ছিল। তো তার সাথে কেন এমনটা হয়নি, আর শিশুপালের সাথে এমনটা কেন হলো? এটা তো আমার মনের মধ্যে সংশয় এসে গেল। তখন উনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, গোপ্যঃ কামোদ্ভবাৎ কংস দেশাচ্চৈত্যাদয় নৃপঃ সম্বন্ধাদ্রি বিস্ময় স্নেহাদ্বয়ং ভক্তবয়ং বিভো। মহারাজ, গোপীগণ তীব্র ভালোবাসার দ্বারা, কংস ভয়ের দ্বারা, শিশুপাল দন্তবক্র এবং অন্যান্য রাজাগণ বিদ্বেষ দ্বারা, যদুবংশীয়রা পারিবারিক সম্বন্ধ হেতু, তোমরা স্নেহবশত আর আমরা ভক্তি দিয়ে নিজ নিজ মন শ্রীকৃষ্ণে অর্পণ করেছি। কিন্তু বেনের এই 5টা সম্বন্ধের একটাও ছিল না। তো ভগবানের সাথে যেন তেন প্রকারেণ সম্বন্ধ যুক্ত হতে হবে। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরেও কারণ। এখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে। সেই 5টা জিনিস হচ্ছে, হয়তো প্রেমের দ্বারা আবদ্ধ হতে হবে, নয় বিদ্বেষের দ্বারা আবদ্ধ হতে হবে, নয় পারিবারিক সম্বন্ধের দ্বারা আবদ্ধ হতে হবে, নতুবা স্নেহের দ্বারা আবদ্ধ হতে হবে, আর নয়তো ভক্তির দ্বারা আবদ্ধ হতে হবে। এই 5টি জিনিসের যে কোনো একটির দ্বারা ভগবানের সাথে যদি কেউ আবদ্ধ হতে পারেন, তবে তার মুক্তি সম্ভব। এখন বেনের বেলায় ওই 5টার একটাও ছিল না। আর শিশুকালে সে বিদ্বেষ করেছিল ভগবানের, তার বেলায় এমনটা হয়েছে। যে কিরকম সম্বন্ধ সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। অযোধ্যাতে একজন ভগবান রামচন্দ্রের ভক্ত ছিলেন, ওনার নামও দশরথ। ওনাকে বলা হলো যে নাটক করা হয় না, রামচরিত নাটক করা হয়, আপনি মহারাজ দশরথের অভিনয় করবেন। আপনার শরীরের ভাব ভঙ্গি এবং সব দিক মিলিয়ে এই চরিত্রের জন্য আপনি পারফেক্ট। উনি আবার পরম ভক্ত, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে উনি ভগবান রামচন্দ্রকে নিজের পুত্রই ভাবেন। যখন ওখানে এই দশরথ উনি অভিনয় করছেন, মহারাজ দশরথে অভিনয় করতে গিয়ে ওই একটা জায়গা চলে এসছে, যে সময় মহারাজ দশরথের মৃত্যু হয়ে গেল না রামচন্দ্রের শোকে, এই সিনটা যখন এসছে, সত্যি সত্যি ওই ভক্ত দশরথের মৃত্যু হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ উনি এমনিতেই ভগবান রামচন্দ্রকে পুত্র রূপে আরাধনা করতেন, আর সব দিক থেকে 3 দিক থেকে মিলে গেল, নামও দশরথ আর চরিত্রটাও মহারাজ দশরথের হয়ে গেল। তো উনি ওই ভাবনাতে, কালকে আমরা বলছিলাম না যে এই বাহ্যিক দেহের মধ্যে কখনো কখনো যখন লীলা স্ফূর্তি হয়, ওই লীলার বিষয়গুলি এই বাহ্যিক দেহে প্রকটিত হয়ে যায়। তো এইভাবেই প্রকটিত হয়ে গিয়ে ওই দশরথের মৃত্যু হয়ে গিয়েছিল। আর কিন্তু এমন নয় যে ওনার মৃত্যু হয়েছে উনি অভিনয় করছেন, সত্যি সত্যি মৃত্যু হয়ে গেছে। একে বলে সম্বন্ধ। আরেকটা দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টান্তটা হচ্ছে রাধাকুণ্ডে গোবিন্দদাস বাবাজি মহারাজের মুখে শুনেছিলাম, বরণিকাই গৌর মন্দিরে পাঠে। প্রসঙ্গটা ছিল এই সম্বন্ধ ভগবানের সাথে। সেখানে উনি বলছিলেন একজন সাধু এক বিশাল বড় রাম মন্দিরে হঠাৎ করে এসেছেন। উনিও রাম ভক্ত। এই যে আশ্রমে অনেক সাধু আসেন না, অচেনা সাধু। তো সাধু যখন এসছেন, ওনার জন্য একটা কামরার ব্যবস্থা করা হলো যে আপনি এখানে থাকবেন। এখন ওই আশ্রমের প্রতিদিনের নিয়ম হচ্ছে, আশ্রমের মধ্যে যারা যারা থাকবেন একদম সবাইকে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে।
ভেতরে থাকতে পারবে না। এটা ওই আশ্রমের কিছু কিছু আশ্রমের বিশেষ নিয়ম থাকে। তো সবাই মঙ্গল আরতিতে যান, কিন্তু ওই সাধু বেরোন না, মঙ্গল আরতিতে সাধু বেরোন না। এবং আরো বিষয় হচ্ছে, উনি মন্দিরের সামনেও ঠিক মতো যান না, উনি রুমের মধ্যেই বসে থাকেন। তো এটা নিয়ে কানা ঘোষা চলছে। এত বছর ধরে একটা নিয়ম হচ্ছে না ওখানে, হঠাৎ করে যদি এই নিয়মটা একটু পাল্টে যায় তখন তো কানা ঘোষা হবে। তো কথাটা মহান্তজির কান পর্যন্ত গিয়েছে। তো মহান্তজি উনি বলছেন ঠিক আছে, আমি ওই বাবার সাথে কথা বলবো। উনি আবার এক সিনিয়র ভক্ত, বাবাজি বয়স্ক, দিয়ে বললেন, বাবা আমাদের আশ্রমের নিয়ম হচ্ছে প্রতিদিন মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়, আপনি তো যান না। বলছে ঠিক আছে আমি যাব। তো মহান্তজি ভেবেছেন তো কালকের থেকে উনি আসবেন, কিন্তু কালকেও আসেননি। কিন্তু উনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেছেন, ওই কথাটা আবার চাপা পড়ে গেছে। আবার কয়েকদিন পর কথাটা গুনগুন হচ্ছে, মহারাজ তো আসেন না। এইবার উনি গিয়ে বললেন, একটু হালকা পড়া করে বলেছেন যে বাবা আমাদের আশ্রমে থাকতে গেলে এটাই করতে হবে। বলছে ঠিক আছে চলো আজকেই যাচ্ছি। উনি এলেন, যেই মঙ্গল আরতি শুরু হয়েছে, তো ভেতরে বিগ্রহ কি কি রয়েছে, ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমানজি রয়েছেন, লক্ষ্মণজি রয়েছেন। উনি যেই মঙ্গল আরতিতে দাঁড়িয়েছেন তখন একটা বিশাল ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি হলো, ওই সীতা দেবীর যে বিগ্রহ না, সে উল্টো দিকে ঘুরে গেছে। এইবার তো বিশাল কাহিনী চলছে, এই এমন তো কোনোদিন হয় না, এটা কেমন? আচ্ছা হঠাৎ করে যদি আরতি হচ্ছে, কৃষ্ণ গোপাল যদি পিছন ফিরে যায়, তখন আমাদের মধ্যে কেমন একটা পরিবেশ তৈরি হবে, কেমন একটা অবস্থা হবে। তো সীতা দেবী ঘুরে গেছেন, সবাই যখন হল্লা চিল্লাটার কথাবার্তা বলছেন, এমন সময় বাবাজি হাত দিয়ে চলে গেছেন ওনার রুমে। তো ওই কথাটা কিছুদিন আবার চর্চায় ছিল, বাবাজি আসেন না সেটা আর কারো মনে নাই। আবার আসলে এই মোবাইলের মধ্যে কিছু ভাইরাল হয় না, এই এখন এটা ভাইরাল হয়েছে, কয়েকদিন পরে আরেকটা আসে। তো যখন এই চর্চায় এসে গেছে এটা, ওই বাবাজি আরো কয়েকদিন চলে গেছেন, উনি আর আসেন না, মন্দিরের সামনেই আসেন না, উনি কুটিয়ায় বসে থাকেন। আবার কিছুদিন পর, না উনি তো এই পর্যন্ত আসলেন না, ওইটা চাপা পড়ে গেছে এখন। এইবার গিয়ে বলছে, আচ্ছা বাবা আপনি যে যান না, যদি না যান তো আপনি আমাদের আশ্রমে থাকতে পারবেন না। অর্থাৎ পরিস্থিতিটা এমন হয়ে গেছে, পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য, সোজা আঙুল বাঁকা করার জন্য জালি বেতটা হাতে নিতে হচ্ছে। বেত একটা আছে না তোমাদের, ওই হাতে নিতে হচ্ছে। তো বলছে বাবা আপনি যদি আশ্রমে থাকতে চান তবে আপনাকে মঙ্গল আরতিতে যেতে হবে। বলছি চলো, কিন্তু আজকে তুমি আরতি করবে না, তোমাকে আজকে একটা বিশেষ জিনিস দেখাবো। কি দেখাবেন? বলছে তুমি আগে চলোই না, কি আছে, তুমি আরতি করবে না। প্রতিদিন মহান্ত মহারাজ আরতি করেন, তোমার কোনো চেলা চামড়াকে দিয়ে আজকে আরতি করিয়ে নেবে, তো আমি আমার সাথে তুমি দাঁড়াবে। বলছে ঠিক আছে। যেই কথা এই কাজ, ওই আগের মতো পরিস্থিতি, যেই আরতি আরম্ভ হয়েছে, মহারাজজি দুজন এসেছেন, আবার সেটা থেকে উঠে গেছেন। বিষয়টা কেমন দাঁড়ালো? বলছে তুমি কিছু বুঝতে পারছো? বলছে না বাবা আমি তো বুঝিনি, এখন হঠাৎ করে আমার মাথায় এলো, আপনি ওই দিনেও এলেন, আজকেও এলেন, সীতা দেবী ঘুরে গেছে, ওইটার সাথে নিশ্চয়ই কোনো লিঙ্ক আপ আছে। তাহলে বলছে চলো তোমার সাথে এই কথা বলছি। ভেতরে চলে গেছে। বলছে শোনো, বিষয়টা হচ্ছে কি, আমি ভাবলাম আমি তো ভগবানকে ভালোবাসি, রামচন্দ্র ওনাকে আমি খুব ভালোবাসি, এখন আমি ওনার সাথে কি সম্বন্ধে সম্বন্ধিত হতে পারি। হঠাৎ করে ভাবলাম ওনার তো সবাই আছেন, আরো 3টে ভাই রয়েছে চতুর্পাশে, ওনার কোন জায়গাটা ফাঁকা বলো? ওনার পিতা নেই। তো আমি চিন্তা করলাম, আমি আজকের থেকে রামচন্দ্রের পিতার
অনুভূতিতে থাকবো আমি ভগবান রামচন্দ্রের পিতা। এখন বলো, তুমিই বলো তো সীতা দেবী আমার কে হন? হ্যাঁ, পুত্রবধূ কি শ্বশুরের সামনে দাঁড়াতে পারে? কি বলো, দাঁড়াতে পারে? তো উনি উঠে গেছেন। এখন তো এই ব্যবস্থা নেই, এখন মায়েদের ঘুমটাও লাগে না, কিছুই লাগে না, 12 ভাত কাপড়ে তাদের হয় না। কিন্তু আগে তো এমন ব্যবস্থা ছিল, কিংবা ব্রজে যদি যাওয়া যায় সেখানে ঘুমটা এত বড় দেওয়া হয়। এখন ভাই বলতেও আমাদের লজ্জা হয়, কিন্তু কিছু করার থাকে না। অন্য ধর্মের লোকেরা আমাদেরকে এরকম বলে থাকে যে তোমাদের ধর্মে মনে হয় পর্দার ব্যবস্থা নাই। আসলে কি কথাটা সত্যি? আমাদের শাস্ত্রে কি এমন ব্যবস্থা নাই? আমি এখনো পর্যন্ত আমার মাকে দেখি, যখন উনি বাইরে যান কোথাও, তখন ঘুমটাটা দেওয়ার পরে আঁচলের মাথাটা আছে না, তার দিয়ে কামড়ে রাখেন, মাথা থেকে কাপড়টা না পড়ে যায়। এরকম আপনারা দেখেছেন? করেনও হয়তো, আগের দিনে এরা করে। আমার ঠাকুরমা উনি একদম নুয়ে গিয়েছিলেন, শরীরের চামড়া টামড়া সব ঢিলা হয়ে গেছে, তাও উনি যখন বাইরে যেতেন মাথায় কাপড়টা এমন ভাবে দিতেন, দিয়ে ওই কাপড় দিয়ে ধরে রাখতেন। ওই পরম্পরাক্রমে ওইটা শিখে এসেছেন ওনারা। কিন্তু এখন দেখা যাচ্ছে, এখন ট্রেন্ডিং চলছে কি, শরীর দেখিয়ে চলতে পারলে বিশাল ব্যাপার। তারা মনে করে তারা মনে স্বর্গের অপ্সরা। কিছু মনে করবেন না, আপনাদের কাছে বড় জোরে মিনতি করছি, আপনারা এই বিষয়টা একটু ফলো করবেন এবং সবাইকে এই শিক্ষাটা দেবেন। আমার আপনার মতো দুষ্ট কিছু কুলাঙ্গারের জন্য ধর্মের উপরে তো আঙুল তোলা, কেউ তুলবে, এটা হতে পারে না, এটা তো ঠিক নয় না। তো এবার বুঝতে পেরেছো তুমি? আমার সামনে সীতা দেবী দাঁড়াতে পারেন না, এই হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ যদি ঠিক থাকে তবেই সব সম্ভব। আমার যেদিন দীক্ষা হয়েছিল, ওই দীক্ষার আগের দিন বাবা যখন হরিকথা বলছিলেন, তো হরিকথাতে উনি একটা প্রসঙ্গ বললেন যে যদি কারো ভজন করার ইচ্ছে থাকে তাহলে সর্বপ্রথম তার দুটো কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আহার শুদ্ধি করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। পরে বাকিগুলি অটোমেটিক সিরিয়ালে আসতে থাকবে। এখনো সম্বন্ধই করা হয়নি, আমি ভগবানের সাথে কি সম্বন্ধে সম্বন্ধিত, তাহলে কিন্তু কিছুই হবে না। আর আরেকটা বিষয় আরেক সাধুর মুখে শুনেছিলাম, ওই সাধুজি বলেছিলেন যে ভগবানের সাথে যদি তোমার প্রেম করার ইচ্ছে থাকে, প্রতিদিন নিরিবিলি একা বসে ভগবানের বিগ্রহের সাথে কথা বলতে হবে, নিয়ম করে বলতে হবে। মীরাবাইয়ের মতো, মীরাজি কি করতেন, উনি হয়তো কথা বলতেন না, গানে গানে সঙ্গীতের মাধ্যমে ভগবানের কাছে নিবেদন করতেন, কথা বলতেন না, মুখের কথাগুলি তো সঙ্গীত আকারে বেরিয়ে আসছে। তো যত ভালো মন্দ যা কিছু আছে বাইরে কাউকে বলার দরকার নেই। যেমন কবে বলছিলাম না, আজকে বলছিলাম দুপুরবেলা পাঠে, এক ভক্ত উনি রাস্তা দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন, আমি পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, গৌরাঙ্গ গুণের নিধি কাহা গেলে পাবো। তো সিদ্ধ বংশীদাস বাবা মহারাজের নাম শুনেছেন, বৈষ্ণব চূড়ামণি, যার জন্মস্থান হচ্ছে আমাদের কিশোরগঞ্জের মজিদপুরে, পাকুন্দিয়া থানা। তো উনি যদি কারো প্রতি ক্রোধ হতো উনি কাউকে কিছু বলতেন না। উনি নিতাই করে সামনে গিয়ে বলছেন পড়ার বেলা আছে, পড়ার বেলা নাই। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, কারো প্রতি রাগ করলেও উনি গিয়ে নিতাই গরুর উপর ওই রাগ ছাড়তেন। বলবার তাৎপর্য হচ্ছে বাইরের কাউকে কিছু বলার দরকার নেই। ভালো মন্দ যা কিছু আছে, একটু ভগবান তোমার সীমিত বিগ্রহ থাকতে পারে, চিত্রপট থাকতে পারে, গিরিরাজ থাকতে পারে, শালগ্রাম থাকতে পারে, ওখানে গিয়ে আরাধ্য ভগবানের কাছে ওই সব বিনতি করা উচিত। আমি এক ভক্তের কথা জানি, উনি ভগবানকে গিয়ে বলেন, বাজার থেকে উনি আসেন ব্যবসা করে, এসে ফ্রেশ হয়ে মন্দিরে প্রবেশ করে গিয়ে বলছে, প্রভু কেমন আছো, তোমার ঠিক মতো সেবা হয়েছে তো? কথা বলছেন ভগবানের সাথে, মনে মনে না, সাক্ষাতে আমি নিজে দেখেছি। বলবার তাৎপর্য হচ্ছে এইগুলি দেখলে কিন্তু এই বিষয়গুলির ভিতরে জাগে
যে ভগবানের সাথে কথা বলতে হবে। কথাই যদি না বলি, আর এমনটা যদি মনে হয় না প্রতিদিন কি করতে হবে, শৃঙ্গার করতে হবে, ওই ভগবানকে অর্চন করতে হবে, ভোগ লাগাতে হবে, এখন কার সাথে কার ভোগ লাগাচ্ছে কি আসল বিষয় এই খেয়ালেই যদি না থাকে, তার সাথে যদি আমার একটা বিশেষ সম্বন্ধ না থাকে, কথা না বলি, বিষয়টা এমন প্রতিদিন জিজ্ঞাসা করো যে আজকে তোমার কোনটা ভালো লেগেছে, যে আজকে রান্না করে দিলাম তোমার কোনটা ভালো লাগেনি, এটা বলো। হয়তো বলতে 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 একদিন তোমার ফিডব্যাক চলে আসবে। হয়তো কৃষ্ণ গোপাল একদিন বলে বলবে না তুমি ওইটা এইভাবে করো, ওইটা এইভাবে করো। হয় কিনা এরকম? এরকম ঘটনা কি কিছু কম আছে? এরকম ঘটনা বহু রয়েছে। তো আগে আমাদের এই বিষয়টা খুব ভালো করে ফলো করতে হবে, সম্বন্ধ পাতাতে হবে ভগবানের সাথে। তো যে বিষয়টা আমরা বলছিলাম, কথাটা কোথা থেকে বললাম, ভগবানের সাথে সম্বন্ধ পাতাতে হবে কয় দিক থেকে, কয়টা ভাব রয়েছে। আমরা জানি ব্রজের পঞ্চভাবের কথা, কিন্তু এখানে আরেকটা কথা বলা আছে, হয় তার সাথে প্রেম করতে হবে, নয় তার বিরোধিতা করতে হবে, নয় পারিবারিক সম্বন্ধ পাতাতে হবে, এর পুত্র হতে পারে, বন্ধু হতে পারে, স্নেহের দ্বারা আবদ্ধ হতে পারে, কিংবা ভক্তির দ্বারা আবদ্ধ হওয়া যেতে পারে। এই পাঁচটা বিষয়ের দ্বারা যে কোনো একটার দ্বারা ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হতে হবে। হলে কি হবে, আর ওই কথা বলতে বলতে আর সম্বন্ধ যুক্ত হওয়ার কারণে একটা সময় দেখা যাবে ওই যে চুম্বক যেমন তোমাকে আকর্ষণ করে ওই রকম আকর্ষণ করে। কালকে আমরা পাবো চুম্বক লোহার আকর্ষণের বিষয়টা প্রহ্লাদের জীবনীতে রয়েছে। তো এখানে মহারাজ এইসব ছাড়াও তোমাদের মাসতুত ভাই শিশুপাল ভগবান বিষ্ণুর প্রধান পার্ষদ ছিল। ব্রাহ্মণদের শাপে তারা স্বস্থানচ্যুত হয়েছিল। এই প্রশ্নটা কে করেছিলেন? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, শিশুপাল যখন মারা যায়, তার যখন গলা কাটা পড়ে সুদর্শনের দ্বারা, তখন তার থেকে একটা জ্যোতি বেরিয়ে কৃষ্ণের সাথে মিলে গেল। তো মিলে কেন গেল? হ্যাঁ, অন্যদের বেলায় কেন হয় না? এটা নিয়ে বলতে গিয়ে দেবর্ষি নারদ এই কথাটা বললেন। এইবার এই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ একটু নড়ে চড়ে বসেছেন। নড়ে চড়ে বসে বলছেন যে দেবর্ষি, আপনি যদি আমার প্রতি কৃপা করেন তাহলে আপনি বিস্তারে বলুন আসলে এই ঘটনাটা মূলত কি। এই ঘটনাটা মূলত কি, এই শিশুপাল কিভাবে ভগবানের পার্ষদ, আমাকে এটা বিস্তারিত বর্ণনা করুন। তো এই কথা বলতে গিয়ে পরবর্তীতে এখানে দেবর্ষি নারদ বলতে লাগলেন, এক সময়ের ঘটনা আমরা সকলে জানি। ব্রহ্মাজির সবার থেকে বড় যে চারজন পুত্র রয়েছেন, সনকাদি কুমারগণ, যাদের চতুষ্কণ বলে বা চতুষ্কুমার বলে, ওনারা সবার বড়। তো ওনারা সবার বড় হলে কি হবে, ওনারা যদৃচ্ছাক্রমে এখানে ওখানে ঘুরে বেড়াতেন এবং দেখতে 5 থেকে 6 বছরের বালকের মতো। ওনাদের বয়স বাড়ত না। কেন বাড়ত না, এটার একটা ঘটনা আছে। যখন ব্রহ্মাজিকে সৃষ্টি করা হলো, নাভিকমল থেকে ব্রহ্মাজি জন্মালেন না, তো ব্রহ্মাজি সৃষ্টির পরে উনি জিজ্ঞাসা করলেন আমার কেন জন্ম হয়েছে, বলছে তুমি সৃষ্টি করো। তো সৃষ্টি করতে গিয়ে চতুষ্কুমারদেরকে প্রথমে সৃষ্টি করলেন। তো চতুষ্কুমারদেরকে বললেন যাও তোমরা গিয়ে এবার সংসার করো। বলছে সংসার কিভাবে করতে হয় এগুলি তো আমাদের ধারণা নেই, তাহলে তপস্যা করো, শক্তি অর্জন করো। তপস্যা করে শক্তি অর্জন করো, তারপরে সংসার করো। তপস্যায় এমন কঠোর তপস্যা ওনারা করেছেন, ব্রহ্মাজি যার করুণায় খুশি হয়ে গেছেন। তোমাদের তপস্যায় আমি প্রসন্ন হয়েছি, বলো কি বর চাও। যা বর চাইতে দেবেন,
বলছে হ্যাঁ দেব। তো আপনি আশীর্বাদ করুন যাতে আমরা আজীবন ওই 5 বছরের বালক থাকি। বলছে তথাস্তু, এইবার সংসার করো। আচ্ছা বলুন তো 5-6 বছরের বালক কি সংসার করতে পারে? তাই না? বিষয়টা তো এমন, সংসার তো করতে পারে না। তখন উনি রুষ্ট হয়ে গিয়েছিলেন, ওনার ক্রোধ থেকেই তো তারপরে ওনার ভুজবলের মাঝখান থেকে মহাদেবের, ওই কারণেই ক্রুদ্ধ হয়েছিলেন, মাঝখান থেকে মহাদেবের আবির্ভাব হয়েছিল। আচ্ছা যাই হোক, তো এই চতুষ্কুমারগণ কেন 5 বছরের ছিলেন, এখনো আছেন, থাকবেন, এটার কারণ হচ্ছে এটা। তো ওনারা যদৃচ্ছাক্রমে ঘুরতে ঘুরতে চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথের সামনে যাবার আগে 60টা দরজা পার হতে হয়, 7 দরজা পার হতে হয়। তো এবার 7 দরজা পার, 6টা দরজা পার হয়ে যখন 7ম দরজায় এসছেন, তখন কি ঘটনা ঘটেছে? ওই 7ম দরজার দারোয়ান হচ্ছেন জয় আর বিজয়। তো সেই জয় বিজয় ওনারা আপাতমস্তক দেখেছেন, শরীরে কাপড় নাই, ছোট বালক, কোথা থেকে সব উদ্ভট লোক চলে এসছে। এখন সনকাদি কুমারগণ তো যদৃচ্ছাক্রমে ঘুরে বেড়ান, ওনারা যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, ওনাদেরকে বাধা কেউ দেবে এমন সাহস কারো নেই। কিন্তু সনকাদি কুমারগণকে জয় বিজয় বাধা দিয়ে দিলেন যে না, তোমরা যেতে পারবে না। কোথা থেকে এসছো সব উদ্ভট লোক, শরীরে নাই কাপড়। তো এরকম পা থেকে মাথা অব্দি জয় বিজয়কে দেখেছেন ওনারা, দেখে বলছেন তোমরা বৈকুণ্ঠনাথের পার্শ্বত্ব না ভুল করে এখানে চলে এসছো? তো এরা আবার রাগ করে গেছে, কি বলছো তোমরা, উল্টো পাল্টা কথা বলছো। কেন বলছি জানো? এটা বৈকুণ্ঠ, এখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা নেই মানে কি? যা কার গায়ে কাপড় আছে, কার গায়ে কাপড় নাই, কে দেখতে কত ছোট, কে বড়, এইসবের বিচার তো এখানে হয় না, এইসবের বিচার হয় পৃথিবীতে। আর তোমরা এমন ব্যবহার করছো আমাদের সাথে, কোথা থেকে এই শিক্ষা পেলে? রজতম গুণ তো বৈকুণ্ঠে থাকার কথা নয়। সুতরাং আমাদের যেটা মনে হলো, তোমরা এখানে থাকার যোগ্যই নও, যাও তোমরা গিয়ে অসুর বলে জন্মগ্রহণ করবে পৃথিবীতে, কেল্লাপথে। এইবার তো বিশাল সমস্যার সৃষ্টি হয়ে গেছে, তাদের হৃদয় থেকে ওই ভাবনা চলে আসে। আসলে ভগবান বৈকুণ্ঠনাথ ওনাদের হৃদয়ের মধ্যে এই ভাবনা ঢুকিয়ে দিয়েছিলেন, এই কারণে ভগবানের বীর রস আস্বাদনের ইচ্ছে হয়েছিল। অনেকগুলি রস রয়েছে না, ভক্তি রসামৃত সিন্ধুতে বিস্তারে বর্ণিত আছে। এতগুলি রসের মধ্যে করুণ রস রয়েছে, তার মধ্যে একটা বীর রস। বীর রস মানে কি? যুদ্ধ করলে এই রসের আস্বাদন, ফাইট করতে হবে। এই রেসলিং হতে পারে, কিংবা ওই তীর ধনুক হতে পারে, কিংবা এখন যেটা চলছে অনেক দূর থেকে ওই কামান মারা হতে পারে, যে কোনো জিনিস। হ্যাঁ, তো এই বীর রস আস্বাদন করার ভগবানের ইচ্ছা জেগেছে। সেই ইচ্ছা যখন জেগেছে, তখন ভগবান ইনাদের হৃদয়ের মধ্যে এই ভাবনা ঢুকিয়ে দিয়েছেন। নয়, জয় বিজয় হচ্ছেন ভগবানের পার্ষদ, ওনারা তো একদিনের জন্য পার্ষদ নন, জন্ম জন্মান্তর পার্ষদ। তো ইনাদের মনে সাধুদের অপমান করার ভাবনা আসলো কোথা থেকে? তাই নয় কি? আসার তো কথা নয়। আর চতুষ্কুমারগণ ওনারা সব হতে কি সাধু, ইনাদের মনেই বা অভিশাপ দেওয়ার ভাবনা কোথা থেকে আসবে? অর্থাৎ মূলত এই হচ্ছে ভগবানের ইচ্ছাতে হয়েছে। তো এইবার ঘটনা কি ঘটেছে, এটা ভগবান বৈকুণ্ঠনাথের কান পর্যন্ত পৌঁছে গেছে। আর এদিকে জয় বিজয় বুঝতে পেরে গেছে এটা আমাদের করা উচিত হয়নি। ওনারা চরণে পড়ে গিয়েছেন যে আমরা চিনতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিন। আর যদি আপনারা আমাদের প্রতি করুণাপরবশ হন, তাহলে এই কৃপা করুন
যাতে হ্যাঁ, যে অপরাধ আমরা করেছি, সাধুদেরকে অবমাননা করেছি, এই অপরাধের জন্য যে শাস্তি আপনারা আমাদের দিয়েছেন সেই শাস্তি পাওয়ার যোগ্যতাই আমাদের রয়েছে, আমরা সেই শাস্তি পাওয়ারই যোগ্য। কিন্তু আপনাদের কাছে একটা প্রার্থনা রয়েছে, প্রার্থনাটা হচ্ছে এই কৃপা করুন, অভিশাপ স্বীকার করে আমরা যদি এই পৃথিবীতে যাইও, ওখানে গিয়ে যাতে ভগবানকে ভুলে না যায়, ওখানে গিয়ে যাতে ভগবানকে ভুলে না যায়। তা এই কথা বলতে বলতে ভগবান বৈকুণ্ঠনাথ খালি চরণে লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। এখানে একটা সুন্দর তাৎপর্য রয়েছে। ভগবান তো খালি পায়ে ওখানে রথ ছাড়া, কোনো যানবাহন ছাড়া আসার কথা নয়, উনি এইভাবে কেন এলেন? যখন কোনো ব্যক্তি অপরাধ করে, অপরাধী যার কাছে অপরাধ করেছে কিভাবে তার কাছে যাওয়া উচিত? নিশ্চয় থার্ড পার্টে যাওয়া উচিত না, এমন ভাবে যেতে হবে যে আমি অপরাধ করেছি, তবে না অপরাধের মুক্তি সম্ভব। তো ভগবান তো অপরাধ করেননি, তো ভগবান কেন এইভাবে আসবেন? এখানে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। ভগবান সেখানে এসেই সে সাধুদেরকে বলতে লাগলেন, এত তো পার্ষদ মহ্যম জয় বিজয় এবচ পদর্তি কৃত্য মাম যদব বন্যক্রাতামতি ক্রমম। উনি বলতে লাগলেন, শ্রী ভগবান বাচ, হাত জোর করে আছেন। দেখুন, কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বোঝা যায় সে আসলে উপরের লেভেলের লোক। যে যত উপরে থাকবে, বাবা বলতেন বিমানে উঠলে পরে বিমানের জানলা দিয়ে যখন বাইরে তাকানো হয় তখন সব লেভেল দেখা যায়, ছোট বড় দেখা যায়, সব লেভেল দেখা যায়। যে যত বেশি উপরে উঠবে তার সমদর্শী ভাবনা তত বেশি হবে। আমি উপরে যাচ্ছি, আমার ভজন বাড়ছে, তার প্রমাণ কি? তার একটি বিশেষ প্রমাণ হচ্ছে নিজেকে অযোগ্য মনে হবে। আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। নিজেকে একদম হীনজ্ঞান করতে হবে। আর বিশেষ করে এটা তো আমাদের গৌড়িয়াদের মধ্যে বিশেষভাবে থাকা উচিত। কেন? মহাপ্রভু এই ত্রিনাদপি শ্লোকের শিক্ষা বিশেষভাবে আমাদের দিয়ে গেছেন। একমাত্র এই গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে দীনতা সর্বাগ্রগণ্য। এত দীনতা অন্য সম্প্রদায়ের সাধুদের মধ্যে তেমন দেখা যায় না। বিশেষ দীনতা কেবলমাত্র এই গৌড়ীয় সাধুদের মধ্যে দেখা যায়। তো ভগবান হাত জোর করে দাঁড়িয়ে আছেন, তো সবাই তো হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন। চতুষ্কুমারগণ হা করে আছেন, জয় বিজয় হা করে আছেন। কিন্তু জয় বিজয় হা করে থাকলেও ওনাদের চোখ দিয়ে জল পড়ছে। ওনাদের দুঃখ কি? আচ্ছা, ভক্তের দুঃখ কি? যে ভক্ত তার দুঃখ কি? ভক্তের দুঃখ হচ্ছে ভগবানের থেকে দূরে যাওয়া। এর থেকে বড় দুঃখ ভক্তের নাই, এবং একমাত্র দুঃখ আমরা জানি। একটু আগেও যেটা আমরা গীতার থেকে দেখলাম, ভগবান বলছেন সুখ দুঃখকে সমান জ্ঞান করতে হবে, শীত গরমের মতো। ভক্ত সুখ দুঃখকে সমান জ্ঞান করেন, কিন্তু একটা দুঃখকে ভক্ত সহ্য করতে পারেন না, সেটা হচ্ছে ভগবানের বিরহজনিত দুঃখ, ভগবানের থেকে বিযুক্ত হয়ে যাওয়ার দুঃখ। আর আমাদের লক্ষ্য এটা স্থির থাকতে হবে যে যেন তেন প্রকারেণ যাতে ভগবানের সাথে আমাদের বিচ্ছেদ না হয়, পরিস্থিতি যেমনই হোক। কেননা আমাদের মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। এখন
আমার মৃত্যু হয়ে গেল, আমার মুখে হরিনাম নেই, তো আমার কি কোনোদিন ভগবানের কৃপা লাভ হবে? গীতার ভাষা অনুযায়ী তো এমনটা বলে না। গীতাতে ভগবান কি বললেন? অন্ত সময়ে ভগবানের কথা স্মরণ করতে হবে। তো ভগবানের কথা স্মরণ করতে না পারলে কিন্তু কোনো কালেই ভগবত প্রাপ্তি হবে না। তো এখন আমার মৃত্যু হাটে, মাঠে, ঘাটে, বাড়িতে, জঙ্গলে, যে কোনো জায়গায় হতে পারে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরী রাস্তায় অ্যাক্সিডেন্টে মরতে পারি। এখন যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, তা আমরা কি করে ভগবানের সাথে যুক্ত থাকবো? নাম করে যুক্ত থাকবো, মালা তিলক তো থাকবে, হরিনাম করতে থাকবো। হরিনাম জপ করা ভগবানের সাথে যুক্ত থাকা। সবসময় তো বিগ্রহের সামনে বসে থাকা যাবে না, হরিনাম করাও ভগবানের সাথে যুক্ত থাকা। মোদ্দা কথা হচ্ছে, পরিস্থিতি যেমনই হোক মুখের থেকে হরিনাম ছাড়া যাবে না। মুখে হরিনাম সবসময় চলবে, এটা বন্ধ করা যাবে না। হরিদাস ঠাকুর বলছিলেন না, খণ্ড খণ্ড হই যদি যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব মধুর হরিনাম। আমার দেহটাকে যদি খণ্ড খণ্ড করে ফেলা হয়, 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, আর তুমি মরও না, এই হরিনামও ছাড়ো না। বলছে আমার দেহটাকে যদি তোমরা খণ্ড খণ্ড করে ফেলো, আমার দ্বারা কসমিন কালেও কোনোদিন এই হরিনাম ছাড়া সম্ভব হবে না। এটা আমার রক্তের সাথে মিশে গেছে। মোদ্দা কথা হচ্ছে, হরিনামটা আমাদের রক্তের সাথে মিশিয়ে দিতে হবে। যেমন কিছু পয়জন রয়েছে, ইনজেকশনের মাধ্যমে পুশ করো আর ট্যাবলেট খাও, ওইটা শরীরের মধ্যে ঢুকে গেলে এর বিক্রিয়া হয়, প্রতিক্রিয়া হয়। তেমনি হরিনামটা এরকম ভাবে আমার আষ্টে পৃষ্ঠে যাতে থাকে, এমনটা যাতে হয় ওই হরিনামের ভাইরাসটা আমাদেরকে আক্রমণ করেছে, ওটার থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই হচ্ছে ভক্তের মূল লক্ষ্য। জয় বিজয়ের চোখে জল কেন? জয় বিজয় বারবার ভগবানের দিকে তাকাচ্ছেন আর বলছেন যে প্রভু, আপনার থেকে বিযুক্ত হয়ে যাব। এই বিযুক্ত হয়ে যাওয়ার আগের থেকে এই দুঃখটা মনের মধ্যে জেগে উঠেছে, যে কি করে থাকবো, কি করে সইব, কি করে রইব। হ্যাঁ, এই বিষয়টা ভক্তের সবসময় পর্যবেক্ষণ করা উচিত। পরিস্থিতি অনুযায়ী ভগবানের সাথে বিশেষভাবে যুক্ত থাকা উচিত। তো এইবার ভগবান বৈকুণ্ঠনাথ হাত জোর করে আছেন কোথায়? সনকাদি কুমারগণের কাছে হাত জোর করে বলছেন, হে ব্রাহ্মণগণ, আমি ভগবান কেন জানেন? আপনাদের মতো সাধু ব্রাহ্মণগণ আমার সেবা করে বলে আমি ভগবান। ভগবান কিন্তু আলগা তেল দিচ্ছেন না, সত্যি বলছেন। কিছু লোক তো আছে, তারা কি করবে, আপনার থেকে স্বার্থ উদ্ধারের জন্য আপনাকে তেলা মাথায় তেল ঢালবে। জগা মাথায় বাবা কেউ তেল দিতে যায় না। আলগা তেল দিলে কি হবে? স্বার্থ সিদ্ধি হবে। কিন্তু ভগবান মন থেকে, অন্তর থেকেই বলছেন কথাগুলি, আর এটা ওনার বিশেষত্ব, এই জন্যই তুমি ভগবান। আর কি বলছেন? আমার নাম শ্রবণ করা মাত্রই, আমার নাম কীর্তন করা মাত্রই আচণ্ডালে সবার উদ্ধার হয়ে যায়। এটা কেন হয় জানেন? আমার নামের মহিমা বেড়েছে আপনারা প্রচার করেন বলে। সাধুগণ যদি ভগবানের নাম, আচ্ছা একটা কথা বলুন, আমি স্বাভাবিক সাধারণ মানুষ, সাধারণ কথা বলি। আমি কখনো কখনো ভাবি যে আমার গুরুদেব যদি সাধু না হতেন তো আমার কি হতো? বাকিদের কথা পরের কথা, আমার কি হতো? তাই নয় কি? তো সাধুগণ যদি বিশেষভাবে প্রচার না করতেন, ভগবানকে কি আমরা চিনতাম? কি ভাই চিনতাম? ভগবানকে জানতাম কি? ওই ছোটবেলায় যখন ভগবানের সেবা দিতাম, খুব ছোট, তখন একদম যত চিত্রপট আছে, বাবা লোকনাথ, মা লক্ষ্মী, একদম সবার চরণে
দেদার সে তুলসী দিয়ে দিতাম। কি দিতাম? তো দেদার সে সবার চরণে তুলসী। জানতাম না, না তো ভগবানকে জানতাম না, তো যে কে শিখিয়েছেন? সাধুগণ শিখিয়েছেন। এই কথাটাই ভগবান এখানে বলছেন যে এই সমস্ত কিছু আপনাদের প্রচারের ফলে সম্ভব হয়েছে। মনে তো আছে ভাগবতের প্রথমে আছে যে ভক্তি দেবীর যে দুঃখ ছিল না, জ্ঞান বৈরাগ্যের দুরবস্থা, বৃদ্ধ হয়ে গেছিলেন, ইনাদেরকে এই পরিস্থিতি থেকে কারা মুক্তি করেছিলেন? কে মুক্তি দিয়েছিলেন? এই সনকাদি কুমারগণ ভাগবত পাঠ করছিলেন। এই পাঠ শ্রবণ করেই তো পরে ভক্তি দেবী আর ওই জ্ঞান বৈরাগ্যের কৃপা লাভ হলো, তাই নয় কি? হ্যাঁ, এইরকম। এভাবে বলতে বলতে একটা বিশেষ কথা উনি বলে দিলেন। কথাটা এই বলছেন যে অন্যের কা কথা, আপনাদেরকে আমি এতটাই ভালোবাসি, যদি আপনাদের মতো সাধুদের বিরোধিতা আমার হাতও করে না, আমি হাতটা কেটে ফেলে দেব। এর থেকে বড় কথা তো পৃথিবীতে হয় না। ভগবান বলছেন আমার হাত যদি আপনাদের বিরোধিতা করে তো হাতও কেটে ফেলে দেব। এই হাতেরও প্রয়োজন নাই, এটা অবাঞ্ছিত। কেননা সাধুদের বিরোধিতা আমি কখনোই স্বীকার করতে পারি না, এটা সহ্য করতে পারি না। কেউ আমার বিরোধিতা করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ভক্তের বিরোধিতা করলে সেটা আমি মানব না। এটা বলতে বলতে আরেকটা কথা বললেন, আপনাদের মতো সাধুগণ এনারা আমাকে নিবেদন করে যে প্রসাদ আস্বাদন করেন, ঘৃতাদিযুক্ত যে প্রসাদ আস্বাদন করেন, সেটা আমি নিজে আস্বাদন করি। কথা বলে না যে ভগবানকে নিবেদন করা হয় বটে, তো ভগবানের ওখানে নিবেদন করলে অন্ন তো 2-4 মুঠ কম পড়ে না, যেমন দেওয়া তেমনই রয়ে যায়। তো আমরা একটা কথা বলি যে ভগবানকে দেওয়ার পর ভগবান কি করেন? দৃষ্টি দিয়ে সেটা গ্রহণ করে আবার সেখানে ফিরিয়ে দেন। কিন্তু এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ভগবান নিজের মুখে এই শ্লোকটাতে বলছেন, নিজের মুখে বলেছেন যে আমাকে যখন আমার ভক্ত কিছু নিবেদন করে তখন আমি গ্রহণ করি, তার প্রমাণ হচ্ছে আস্বাদন করি আমি ভক্তের জিহ্বা দিয়ে। ভগবান কোন দ্রব্য আস্বাদন করে ভক্তের জিহ্বা দিয়ে। এটার দৃষ্টান্ত কি? সুন্দর একটা দৃষ্টান্ত রয়েছে। দৃষ্টান্তটা হচ্ছে অদ্বৈত প্রভুর 6 জন পুত্র ছিলেন, তার মধ্যে কৃষ্ণ মিশ্র, অচ্যুতানন্দ, ওনারা প্রমুখ। প্রতিদিন, তখন মহাপ্রভু খুব ছোট, প্রতিদিন সীতা দেবী, ওখানে মহাপ্রভু থাকেন, সীতা দেবী প্রতিদিন কি করেন? বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার জন্য, সব পুত্রদের জন্য বিকালের একটা টিফিন থাকে না, বিকালবেলা বৈকালিক দেই না আমরা, কিন্তু সাধারণ দৃষ্টিতে মানুষের জন্য কি হয়? বিকালের একটা সামান্য খাবার খেতে হয়, খায় অনেকে। আচ্ছা, তো প্রতিদিন সীতা দেবী প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিছু জিনিস রেখে দিতেন। তো একদিন কি হলো, উনি কিছু চাপা কলা রেখে দিয়েছিলেন, সবাইকে দিয়েছেন। মহাপ্রভু উঠতে একটু দেরি হয়েছে, কৃষ্ণ মিশ্রকে দিয়েছেন, অচ্যুতানন্দকে দিয়েছেন, বলরামজি, সবাইকে দিয়েছেন আলাদা আলাদা। এখন মহাপ্রভু যখন উঠেছেন, হাত মুখ ধুয়েছেন, ধোয়ার পর সীতা দেবী গিয়েছেন কলাগুলি যেখানে রেখেছেন ওখান থেকে আনার জন্য। গিয়ে দেখলেন কলা তো নাই, এই কলাগুলি কে খেলো? খুঁজতে লাগলেন। আর তখন তো এমন ছিল না যে বললেই সব চলে আসবে, আর অনেক বেশি ছিল এমন তো নয়। তখন খুব একটা টানাপোড়েনের মধ্যেই যেত সকলে, বললেই সব চলে আসতো এমনটা নয়। তো উনি ভাবলেন এইবারে ছেলেকে কি খেতে দেব। উনি বুঝতে পারলেন যে কেউ আমাদের পুত্রদের মধ্যে কেউ খেয়ে নিয়েছে। অচ্যুতানন্দকে গিয়ে বলছে, তুমি খেয়েছো? বলছে, না গো মা, আমি আজকে আর খাইনি, আরেকদিন খেয়েছিলাম দুধ, তো আমাকে তুমি এমন এক চাপড় দিয়েছো।
হ্যাঁ, একদিন অচ্যুতানন্দ যখন দুধ মহাপ্রভুর জন্য রাখা দুধ খেয়ে নিলেন, সীতা দেবী এক চাপড় দিয়েছেন, ওই চরের দাগ মহাপ্রভুর গালেই চলে গিয়েছে। কথাটা কোথা থেকে এসছে? যে ভগবান ভক্তের মুখ দিয়ে আস্বাদন করেন, তাই তো? বলছে মা আজকে আর আমি খাইনি, আমার শিক্ষা ওই দিন হয়েছে। তো কলাটা কে খেলো? অন্য কোনো ভাইকে জিজ্ঞেস করো, কৃষ্ণ মিশ্র খেয়েছে। তোর একদিন কি আমার একদিন। দামোদর দেবকে যেমন মা ভগবতী যশোদা দেবী ছুটছেন না, দৌড়াচ্ছেন, ওইরকম সীতা দেবী একটা লাঠি নিয়ে ফেলে গিয়েছেন। তারা আজকে তোর একদিন কি আমার একদিন। আজকে তোরটা তুই খেলি, তোর নিমায়েরটাও খেলি। এর কারণটা কি? দৌড়ে কৃষ্ণ মিশ্র অদ্বৈত প্রভুকে জড়িয়ে ধরেছে। আরে তোমরা দৌড়াদৌড়ি করছো, কি হয়েছে? বলছে আর বলবেন না, নিমায়ের জন্য রাখা কলায় খেয়েছে। বলছে আচ্ছা পিতাশ্রী আপনি বলুন, আচ্ছা কি তুমি কেন খেলে? আমার কথাটা তো পিতা শুনবেন একটু। আচ্ছা বলো। আমি যখন কলা খেয়েছি তখন সপ্রণব গৌরাঙ্গায় নমঃ বলে খেয়েছি, ওম গৌরাঙ্গায় নমঃ ওটা বলে খেয়েছি। তো ওটা বলে খেয়েছো, তাতে কি আছে? তো যখন যেহেতু গৌরায় নমঃ বলে খেয়েছি, তো গৌরের খাওয়া হয়ে গেল না? অদ্বৈতপ্রভু হাসছেন, সীতা দেবী বলছেন একে এইভাবে ছাড়া যাবে না, এসে ফেলে দেবেন না, এটা কোনো কথা হলো? বলছে আচ্ছা কৃষ্ণায় নমঃ কেন নয়? বলছে পিতাশ্রী আপনি কি বলছেন? মহাপ্রভু স্বয়ং ভগবান, তো এখানে কৃষ্ণায় নমঃ বলার কি অপেক্ষা আছে? গৌরায় নমঃ বলতে হবে। তো আমি যখন কলা খেয়েছি ও মানে সপ্রণব গৌরায় নমঃ বলেই খেয়েছি। তখন সীতা দেবী আর কিছু বললেন না, কি আর করবেন, এও তো ছোট মানুষ, ছেড়ে দিয়েছেন। তখন মহাপ্রভু যখন উঠেছে, সীতা দেবীর মন খারাপ হয়ে গেছে। মা তোমার মনটা খারাপ? বলছে মন খারাপ হবে না, বিকালবেলা ওই দুপুরবেলা একটু প্রসাদ পেয়েছিস, এখন তো কিছু দেওয়া উচিত, কলাগুলি সব খেয়ে নিল কৃষ্ণ মিশ্র। বলছে মা একটা কথা বলি শোনো, আমি যখন ঘুমিয়েছিলাম স্বপ্নে কে আমাকে চাপা কলা খাওয়াইল? স্বপ্নে খেলে কি খাওয়া হয়? মহাপ্রভু যখন ভেগুর দিয়েছেন, চাপা কলার গানে ঘর ভর্তি হয়ে গেছে। বলবার তাৎপর্য এই শ্লোকটা দেখুন, এখানে দেখুন, নিজ নিজ কর্মফল আমাতে সমর্পণ করে যারা সদা সন্তুষ্ট থাকেন, তারা যখন প্রতিগ্রাসে তুষ্ট হয়ে ধারাবাহিক ঘৃত পরিব্যাপ্ত পায়সাদি ভোজন করেন, তখন সেই নিষ্কাম ব্রাহ্মণদের মুখের দ্বারা রসাস্বাদন পূর্বক আমি যেমন তৃপ্ত হই, যজ্ঞে যজমানের প্রদত্ত হবি অগ্নিমুখে ভক্ষণ করেও সেই রকম তৃপ্ত হই না। এর থেকে ভালো দৃষ্টান্ত তো পৃথিবীতে হয় না। দেখুন তো। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে, যখন শবরী মাতা উনি ভগবান রামচন্দ্রের জন্য প্রতিদিন ঝুটা ফল রেখে দিতেন না, বীর শবরী মতো তো যে খাওয়াতে না পারে, খিলাতে নেই। হ্যাঁ, তো সে বলছে না একটা যে কौन कहता है ভগবান খাতে নেই, কে বলে ভগবান খায় না? বীর শবরীর মতো যে খাওয়ায় না তাই খায় না। মা শবরীর মতো খাওয়াতে হবে। শবরী মাতা ওই রেখে দিতেন না, যে ফলটা মিষ্টি লাগতো ভাঙা পাত্রটায় রেখে দিতেন, যেটা তিক্ত লাগতো কিংবা টক লাগতো ছুঁড়ে ফেলে দিতেন। তো প্রতিদিনের নিত্য কর্ম, যেদিন ভগবান রামচন্দ্র এসছেন ওই পাত্রটা সামনে তুলে ধরেছেন। তুলে ধরে যখন ভগবান রামচন্দ্র আনন্দে খাচ্ছেন, পেছন থেকে লক্ষ্মণ ঠাকুর কানাকানি বলছেন, দাদা এই কেমন ব্যাপার, আপনি এইভাবে এইসব ভক্ষণ করে যাচ্ছেন, সব এটো ফল। বলছে লক্ষ্মণ তুমিও খাও। লক্ষ্মণজিকে দিয়েছেন, উনি কি করেছেন, ওই ফলটা পিছনে ফেলে দিয়েছেন। এ খাওয়া যায়? এ কেমন কথা বলবো? তখন লক্ষ্মণ ঠাকুরের মনের ভাবনা বুঝতে পেরে স্বয়ং রামচন্দ্র ভগবান বলছেন, লক্ষ্মণ তুমি জানো না এর মধ্যে কি আস্বাদন রয়েছে, তোমাকে আমি কি করে বুঝাই? শবরী মাতার এটো ফল খেয়ে আমি যে আনন্দ পাচ্ছি, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হাতে খেয়ে এমন আনন্দ পাই না।
কথাটা তো এটাই বাস্তব। উনি যে ভগবান এটাই তো তার প্রমাণ। মনে আছে না, যখন বিদুরের ঘরে ভগবান গেলেন 56 ভক্ত নিলেন না। দুর্যোধন ভেবেছে এই পেটুক ছেলেবেলায় ওই বৃন্দাবনে সব বরের খাওয়া খেত আর চুরি করে খেত, তো ভালো মন্দ রান্না করে রেখে দেবো, এই খাবে, এই আমার পক্ষে যুদ্ধ করবে। কিন্তু ভগবান ফিরে তাকাননি, চলে গেলেন কোথায়? বিদুরের ঘরে চলে গেলেন। তখন বিদুরের স্ত্রী স্নান করছিলেন। উনি যখন শুনলেন কৃষ্ণ এসেছেন, ছুটে বেরিয়ে এসছেন, অর্ধেক স্নান করা, অর্ধেক শরীরে কাপড় আছে, বাকিটা নেই। উনি বেরিয়ে এসছেন, শরীরে যে কাপড় নেই খেয়ালও নেই। উনি তখন গোবিন্দ কি করলেন, শরীরের উত্তরীয়টা ছড়িয়ে দিলেন। তখন ওনার মনে পড়লো, আরে আমার গায়ে তো কাপড় নেই। হঠাৎ মনে হলো ভগবান এসছেন, তাকে কি খেতে দেব? আচ্ছা একটা কথা বলো, তোমার ঘরে যদি ভগবান আসেন তুমি কি করবে? হঠাৎ করে এলে আমরা কি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাব? কি দেব? প্রণামই করবো না কি করবো? একটা মানে মালুম নেই, মাথার মধ্যে কিছুই আসবে না। তো তখন উনি ভাবছেন ঘরে কিছুই নেই। প্রশ্ন হচ্ছে, মহামন্ত্রীর স্ত্রী, ওনার ঘরে কিছু নেই এমনটা কেন? বিদুর মহামন্ত্রী ছিলেন বটে, উনি রাজ্যের কিছু গ্রহণ করতেন না। কেননা অপরাধীর জিনিস গ্রহণ করা উচিত নয়। এত লোকের মধ্যে বিদুরের মানসিকতা পরিবর্তন হয়নি কেন? গুরুদেবেরও পরিবর্তন হয়েছে, পিতামহ বিশ্বেরও হয়েছে। কেন? দুষ্ট ব্যক্তি, বিষয়ী ব্যক্তির দ্রব্য গ্রহণ করলে মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। বিদুর গ্রহণ করতেন না, উনি কষ্টে জীবন অতিবাহিত করতেন। ঘরে কিছু নেই, 2-4 দিন কলা পরে থাকে না, এই রকম কলা প্রায় নষ্ট হয়ে গেছে, ঘরের এক কোণে পড়ে আছে, কিছু তো দেওয়া উচিত। তো বিদুরের স্ত্রী কি করলেন, ওই কলাগুলি গোবিন্দকে খোসাগুলি ছাড়াচ্ছেন। তো আনন্দের আতিশয্যে উনি খোসাগুলি গোবিন্দের মুখে তুলে দিচ্ছেন, কলাগুলি নিচে ফেলে দিচ্ছেন। গোবিন্দ খোসাগুলি আরামসে খাচ্ছেন। বিদুর এসে বলছেন, আরে পাগলি, এ কি করছিস? লোকে খোসা খায় নাকি কলা খায়? বলছে কলা খায়, তো তুই কেন দিচ্ছিস খোসা? তখন বিদুরের স্ত্রী ভাবছেন, ঠিকই তো, আমি কি করছি, সরো আমি দেখছি। এবার বিদুর কি করলেন, কলাগুলি দিচ্ছেন গোবিন্দের মুখে। গোবিন্দ বলছেন, কাকা একটা কথা বলবো? হ্যাঁ বলো। কাকিমার বাকল খেয়ে যে আনন্দ পেয়েছি, তোমার গলাতে তো সেই আনন্দ নেই। বলবার তাৎপর্য, আপনি আমি ভগবানকে কত বড় রাজভোগ দিলাম, এটা ভগবান দেখবেন না। কতটুকু ভক্তি সহকারে দিলাম, এটা দেখবেন। বৃন্দাবনে একজন বাবাজি আছেন, আপনারা জানেন অনেকে, যাকে সবাই মাসি বলে ডাকে। বাবার সাথে আসতেন খুব, এখন খুব বৃদ্ধ হয়ে গেছেন, চট্টগ্রামের ভাষাই বলেন উনি, এইদিকেরই হবে। এখন শরীরে একদম চামড়া লুজ হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, এখনো বড় বড় সসপ্যানে রান্না করেন। এখন ওই যে গত 84 বসে গেলাম, উনি রান্না করছেন, আমি হা করে তাকিয়ে আছি, শরীরে তেমন কিছু নেই, রাধারানীর কৃপা। তো উনি ওনার গোপালকে সাথে নিয়ে ঘোরেন। একজন ওনাকে জিজ্ঞাসা করছেন, মাসি তুমি যে গোপালকে সাথে নিয়ে ঘুরো, রাস্তাঘাটে তো আমরা জানি গোপালকে বারবার খেতে দিতে হয় না, গোপালকে বারবার খেতে দিতে হয়। তো গোপালকে বারবার খেতে দিতে হয়, তুমি গোপালকে তখন কি খাওয়াও? তখন আমি আমার ওই দিন, ওই মুহূর্তটা আমি ভুলবো না। এই কথাটা বলা মাত্রই ওনার চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। উনি বলছেন, দেখো আমার যদি কিছু না থাকে, গোপালকে কোলে বসিয়ে আমি আমার চোখের জল খাওয়াবো। আমার আজীবন কথাটা আমি ভুলবো না। সত্যি তো, ভগবান তো আপনার আমার এইসব দেখবেন না, গ্রহণ করবেন না। ভগবান দেখবেন যে আমি মন থেকে কি দিলাম, মন থেকে তাকে দেওয়া উচিত, তাহলেই উনি গ্রহণ করবেন। কতটুকু ঠাট বাট হলো, কয়টা মন্ত্র বললাম, কতগুলি মুদ্রা দেখালাম,
এর উপর ভিত্তি করে ভগবানের সেবা হয় না, তার মানে কি মুদ্রা দেখাবো না, তার মানে কি মন্ত্র বলবো না? এটা বলা হয়নি। যে রাধে সে চুলো বাঁধে, তবে মন্ত্র বলবো, মুদ্রাও দেখাবো, আবার মন থেকে দেব। কেন? যিনি আমাকে আজীবন খাওয়াচ্ছেন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিপালন পরিপোষণ করেন, ইনাকে আমি কিছু দেব, এই দ্রব্যটা তাও ওনারই, এতে আমার কি স্পেশালিটি আছে? আমার তো এখানে কিছু বিশেষত্ব নেই, তোমার দ্রব্য তোমাকে দিলাম। গঙ্গা জলে যদি আপনি পূজা করতে যান, কিসের জলে পূজা করবেন? গঙ্গা থেকেই জল নেবেন না? এই যে গঙ্গা জলে গঙ্গা পূজার নেই। সেবা যদি করতে হয় তাহলে কেমন সেবা করা উচিত? ওই রকম মন থেকে করা উচিত। আমি কিছুই দিতে পারছি না, আজকে কিছুই নেই, আমি কি করব? আমি তখন বলবো যে প্রভু আজকে তো কিছু নেই, তোমারও খাবার নেই, আমারও খাবার নেই। তখনই এতেই ভগবান খুশি। তোমার আরাধ্য ভগবান, তোমার সেবিত বিগ্রহ, তুমি বাম হাতে খুব একটা ফুল ছুঁড়ে মারবে, এটার জন্য ভগবান বসে আছেন। বাইরের কেউ এসে সেবা দিলে সে খুশি না? মনে নাই মা মনসা দেবীর ঘটনাতে আছে, অন্তত বাম হাতে দাও তাও সই, তাও তো আর পূজা করো। তেমনি ভগবান বসে আছেন কেন? আপনি আপনার আরাধ্যের সেবা করবেন। প্রতিনিধি নিযুক্ত করে সেবা হয় না, নিজের সেবা নিজেকে করতে হয়। নিজের সেবা যদি নিজে করা না যায় তাহলে কিছুই হবে না। তারপর কি হলো? ভগবান এইসব বলে যাচ্ছেন, আর সনকাদি কুমারগণ ওনারা লজ্জা পাচ্ছেন। ভগবান কি আমাদেরকে উপহাস করছেন না কি বলছেন? প্রভু কিছু বুঝতে পারছে না, বলছে না উপহাস করছি না, ঠিক কথা বলছি। আসলেই তোমরা এমন, তোমরা যদি না থাকতে আমার মহিমা জগতে প্রকাশিত হতো না। সুতরাং তোমরা যে এদেরকে অভিশাপ দিয়েছো, এতে আমি খুশি হয়েছি, এরা অভিশাপের যোগ্য। কিন্তু একটা কথা বলবো, প্রভু আপনি বলবেন আবার জিজ্ঞাসা করছেন, অনুমতি নেওয়ার কি অপেক্ষা? বলুন। আসলে কি, কোনো বাড়ির বৃদ্ধ যদি অপরাধ করে তাহলে সেটা প্রভুরই বদনাম হয়। তো আমি হয়তো যথার্থ শিক্ষা এদের দিতে পারিনি, তাই এরা আপনাদের চরণে অপরাধ করেছে, শাস্তিও দিয়েছেন, মেনে নিলাম। তবে একটা প্রার্থনা আছে, এদের প্রতি এমন কৃপা করুন, এরা অসুর হয়ে জন্মাবে, জন্মান, কিন্তু এদের থেকে আমার বিচ্ছেদের সময়টা যাতে বেশি না হয়। এরা আমাকে ছাড়া থাকতে পারে না। সত্যি তো, ভক্ত কি ভগবানকে ছাড়া থাকতে পারেন? পারেন না। এদের বিচ্ছেদের সময়কালটা যাতে কম হয়, বিচ্ছেদের সময়কালটা যাতে কম হয়। তখন বলতে লাগলেন, হে যুধিষ্ঠির মহারাজ। কে বলছেন? দেবর্ষি নারদ। হে যুধিষ্ঠির মহারাজ, সেই জয় বিজয় সিদ্ধান্ত হলো কি, যদি বন্ধু রূপে যান, ভক্ত রূপে যান তাহলে 7 জন্ম যেতে হবে, আর যদি শত্রু রূপে যান তাহলে 3 জন্ম গেলেই হবে। এবার জয় বিজয় ভাবছেন, এটা তো পূর্ব নির্ধারিত, ফিরে আসবো, তো 7 জন্ম অপেক্ষা করতে পারবো না, শত্রু রূপে যাব এই সই, তো 3 জন্ম যাব। তো 3 জন্মে এরা, প্রথম জন্মে কে প্রথমে কে এসছেন? হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপর রাবণ, কুম্ভকর্ণ, আর তারপরে শিশুপালার দন্তবক্র। তো সেই জয় বিজয়ী হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু রূপে এসেছেন। তো সেই হিরণ্যাক্ষের মৃত্যু হয়ে গেল বরাহ ভগবানের হাতে। তো হিরণ্যকশিপু কি করলেন? সে এরকম প্ল্যান করছেন যে কি করা যায়, আমার ভাই যখন মারা গেছে আমিও মারা যেতে পারি, তো এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে আমার মৃত্যু না হয়। তার পরবর্তীতে কি হলো এবং প্রহ্লাদ মহারাজ ওনার জীবনে কি হলো, এটা নিয়ে আমরা বিস্তারিত আগামীকাল বলার চেষ্টা করব। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতীয় কথার এখানেই দেওয়া হলো বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।